বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখুন, আলুগুলো দেখেই বুঝতে পারছেন। তো আজকে আমি আলুর চপ বানাবো। তো আলুগুলো আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম, আর এখানে তার সাথে বিটটাকেও সিটি দিয়ে দিয়েছিলাম। তো আলুটাকে প্রথমে চটকে নেব। তো দেখুন, আমি সবটাই থেসে নিয়েছি, বিটটাকেও থেসে নিয়েছি। তো এরপর আমি পুরটা বানিয়ে নেব। তো দেখুন, আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি। তো দেখুন, আমি সরষের তেলই ব্যবহার করছি, সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন আদা আর রসুনটাকে এটা বেটে নিয়েছি শিলেতে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন সেভাবেই দিবেন। তো প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে আমি কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। তো দেখুন, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। তো দেখুন, দিয়ে দিলাম একটু টমেটো সস। এরপর আমি দেব হলুদ গুঁড়া। তো দেখুন, হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি বাদাম। আর দিয়ে দিলাম আমি মেথি পাতা। তার সাথে দিয়ে দিব আমি একটু চাট মশলা। তো এটা আমার হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া। তো দেখুন, তো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। তো চলুন, এটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিই। তো দেখুন, আমি এখানে নিয়েছি বেসন, আর এখানে দিয়েছি আমি অল্প খাবার সোডা, আর দিয়েছি কালো জিরা। আর এটা একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি, গোটা ধনে, গোটা জিরা, মৌরি, এলাচ, লং, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কুসুম আর মৌরি। আর এখানে নিয়েছি মেথি পাতা, সেটাকে আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তো এই পুরটা আমি এর সাথে পুরের সাথে মশলাটাকে মাখিয়ে নেব। তো এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো দিয়ে দিলাম আমি মেথি পাতা ভাজাটাকে, আর দিয়ে দিলাম ভাজা মশলাটা। তো দেখুন, আমার পুরটা মাখা হয়ে গেছে। এরপর বেসনেতে দিয়ে দিলাম গোটা মৌরি আর কুসুম। বেসনটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। দেখুন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখুন, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর এরপর তেল দিয়ে দেবো। আর এদিকে আমার বেসনও ফাটানো হয়ে গেছে। তো তেলটা ততক্ষণে আসুক, আমি পুরের গোল করে পাকিয়ে নিই। তো দেখুন, তেলটা চলে এসেছে। তো আমি চপটা আস্তে আস্তে করে ছেড়ে দেব। তো দেখুন, একটা ছেড়েছি। তো এভাবে প্রত্যেকটা ছেড়ে দেব। তো দেখুন, এই চপটাকে আমি একটু উল্টে দিলাম। তো দেখুন, চপ আমার একেবারে লাল লাল হয়ে গেছে। তো এরপর আমি তুলে নেব। দেখুন, আমার রেডি গরম গরম চপ, আলুর চপ।
তো এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।